আসসালামু আলাইকুম, উম্মে হাফসা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর ব্রোকলি রেসিপি। আজকের এই রেসিপিটি রান্না করতে চাইলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা তাওয়ায় কিছুটা পরিমাণ তেল দিয়ে আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ লবণ দিয়ে আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব যাতে দেখতে সুন্দর হয়। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিব। আবারও তাওয়ায় কিছুটা পরিমাণ তেল দিয়ে ব্রোকলিগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর কিছুটা হলুদ, কিছুটা লবণ দিয়ে ভালো করে ব্রোকলিগুলো ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে নিব। ব্রোকলিগুলো পাত্রে তুলে নেওয়ার পর একটা পাত্রে কিছুটা পরিমাণ তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ চেরা, 1 চামচ রসুন বাটা দিয়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য মশলাটাকে কষতে দিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে তেলটা যেন উপরে ভেসে উঠবে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিব। একটা টমেটো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ কষে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আগে থেকে ভেজে রাখা কিছু মাছ দিয়ে দিব যাতে ব্রোকলির স্বাদটা আরো বেড়ে যায়। 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট পর ফিরে আসলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পুষ্টিকর ব্রোকলি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।